নবুয়তের দলিলগুলি চিনে নিতে পারে এবং মানুষ সমাজের মানুষ যেন বুঝে নিতে পারে যে তার মতো মহাসত্যবাদী মানুষ জগতে আর দ্বিতীয় জন হতে পারে না। এই জন্য প্রথম অধ্যায়ের 40 বৎসরের ভিতরে সমাজের সর্বলোক কুরাইশ বংশের সমস্ত মূর্তি পূজারী এবং মূর্তি পূজারীর নেতারা পর্যন্ত রাসূলকে আল আমিন উপাধিতে ভূষিত করেছে। জগৎ শ্রেষ্ঠ বিশ্বাস্য, জগৎ শ্রেষ্ঠ সত্যবাদী বলে সমস্ত মূর্তি পূজারীরা এবং তাদের নেতারাও আমাদের নবীকে উপাধি দিয়েছেন। এই জন্যই আল্লাহ এই বয়সে শুধু সমাজের মানুষকে নবীকে চিনার সুযোগ দিয়েছেন। তারাও এমনভাবে চিনতে পেরেছে যে তারা সকলে সম্মিলিতভাবে নবীকে জগৎ শ্রেষ্ঠ সত্যবাদী বলে উপাধি দিয়েছে। কাজেই যেহেতু এই 40 বৎসরের জীবন ইতিহাসে নবী লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেননি, মুহাম্মাদুর রাসূলুল্লাহর দাওয়াত দেননি, কলেমার দাওয়াত দেননি, দ্বীন ইসলামের দাওয়াত দেননি, নামাজ রোজা ইবাদত বন্দেগীর দাওয়াত দেননি, শুধু তাদের মধ্যে অবস্থান করেছেন, জীবনযাপন করেছেন। এই জন্য 40 বৎসরের ভিতরে নবীর কোনো দুশ্মন ছিল না। সমস্ত মূর্তি পূজারীরা সম্মিলিতভাবে নবীর প্রশংসা করত। এমনকি নবীর জন্মের দিনে জন্মের সংবাদ পেয়ে আবু লাহাবের মতো বেঈমানও তার দুটি খুশি হয়ে, নবীর জন্মে খুশি হয়ে তার দুটি আঙ্গুলের দ্বারা ইশারা করে বান্দি সুয়াইবাকে আজাদ করে দিয়েছিল। অথচ এই আবু লাহাব যখন 40 বৎসরের পরবর্তী জিন্দেগি শুরু হয়, যখন আল্লাহর হুকুমে নবী দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করেন, তখন একদিন এক ঘটনা প্রসঙ্গে আবু লাহাব নবীকে গালি দিয়ে বলেছিল, তাব্বাল্লাকা সাইরাল ইয়াউম আলিহাযা দাওতানা। হে মুহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার জন্য আমাদেরকে ডেকে একত্র করেছ, আমাদের সময় নষ্ট করেছ, তোমার সারা দিন ধ্বংস হোক। এবং পাথর হাতে নিয়ে নবীর মাথায় মারতে উদ্যত হইল। ঘটনা বুঝে থাকে বলুন, 40 বৎসর পর্যন্ত আবু লাহাব, আবু জাহাল নামের বেঈমানেরা নবীর উপর হামলা করেছিল না দ্বীনের দাওয়াত শুরু হওয়ার পরে? দ্বীনের দাওয়াত শুরু হওয়ার পরে। এটা নবীর ওয়ারিসদের একটা উত্তরাধিকার। যেভাবে নবী যখন থেকে দ্বীনের দাওয়াত শুরু করেছেন তখন শত্রুরা পাথরের আঘাত করেছে, কিয়ামত পর্যন্ত যারা এই নবীর দেওয়া দ্বীন হেফাজতের জন্য দ্বীনের দাওয়াত দিবেন, এদেরকেও নবীর শত্রুরা পাথরের আঘাত করতে বাধ্য। এজন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসাদ্দুন নাসি বালাআনিল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। দুনিয়াতে নবীগণ সবচেয়ে বেশি বিপদ আপদের সম্মুখীন হয়েছেন, আর নবীগণের পরে যারাই নবীগণের পথে যত বেশি অগ্রসর হবে তারা ততই শত্রুদের মাধ্যমে বিপদে আক্রান্ত হবে। এটা নবীর উম্মতের জন্য নবীর সুন্নত। নবীও শত্রুর হাতে পাথরের আঘাত খেয়েছেন, উম্মত যদি নবীর দ্বীন প্রচারের কাজ করে নবীর শত্রুদের হাতে উম্মত পাথরের আঘাত খাবে। এইটাই নবীর ওয়ারিস হওয়ার আলামত। এই আবু লাহাব যিনি যে নবীর জন্মের দিন খুশি হয়ে বান্দি আজাদ করে দিয়েছিল, সে যখন নবী দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন পাথর হাতে নিয়ে নবীর মাথায় মারতে উদ্যত হল আর বলতে লাগলো, তাব্বাল্লাকা সাইরাল ইয়াউম আলিহাযা দাওতানা। হে মুহাম্মদ, এই কাজের জন্য আমাদেরকে ডেকে সময় নষ্ট করলে তোমার সারা দিন ধ্বংস হোক। প্রতিবাদে আল্লাহ পবিত্র কুরআনের সূরা লাহাব নাযিল করে বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। আমার নবীর সারা দিন ধ্বংস হবে না, আবু লাহাবের ইহকাল পরকাল ধ্বংস হবে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবকে ধ্বংসের হাত থেকে তার সম্পদ এবং সন্তান কেউই রক্ষা করতে পারবে না। সায়াসলা নারান যাতা লাহাব।
আবুল আহাবকে জাহান্নামের শিখাময় আগুন দিয়ে জ্বালিয়ে চিরকাল শাস্তি দেওয়া হবে। তাহলে নবীর সাথে আবুল আহাবের বিরোধ ছিল জন্মের দিন না 40 বছর পর? 40 বছরের ভিতরে বিরোধ সৃষ্টি হইল না কেন? দ্বীনের দাওয়াত দিছেন না, এই জন্য আবুল আহাব আবু জাহালদের কোনো শত্রুতামি নবীর সাথে 40 বছর পর্যন্ত ছিল না। যখন 40 বছর পরে আল্লাহর হুকুমে দ্বীনের দাওয়াত দিতে বের হলেন, তখন ওই এরা শত্রু হয়ে নবীর উপর আঘাত করা শুরু করল। এইরকম দ্বিতীয় অধ্যায়ে, সিরাতুন নবীর দ্বিতীয় অধ্যায়ে 13 বছরের মক্কি জিন্দেগিতে একবার নবী মক্কা শরীফ থেকে কয়েক মাইল দূরে তায়েফ গেলেন তায়েফের বাসিন্দাকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। তায়েফের বাসিন্দারা নবীর দাওয়াত তো গ্রহণ করলই না, বরং নবী নিরাশ হয়ে মক্কার পথে ফিরার সময় পিছন দিক থেকে দল বেঁধে বৃষ্টির মতো পাথরের ঢল নিক্ষেপ করল নবীর শরীরের উপর। শত্রুদের পাথরের ঢিলের আঘাতে আঘাতে নবীর শরীর জখম হয়ে রক্তে লাল হয়ে গেল। এক সময় নবী ক্লান্ত হয়ে একটি গাছের ছায়ায় বসে পড়লেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জিবরিল ফিরিস্তাকে নবীর কাছে পাঠালেন। বললেন, আমার নবীকে গিয়ে বলো, বেঈমানেরা নবীর সাথে যে বেয়াদবি করেছে আমি আল্লাহ তো দেখেছি, তিনি যদি প্রতিশোধ চান তাহলে তাইফের 2 প্রান্তের 2 পাহাড়কে একত্র করে আমি সমস্ত তাইফবাসীকে নিষ্পেষিত করে দেব। জিবরিল ফিরিস্তা আল্লাহর পক্ষ থেকে আসলেন, নবীকে আল্লাহর সংবাদ দিলেন, আপনি যদি প্রতিশোধ চান তাহলে আল্লাহ তাইফের 2 প্রান্তের 2 পাহাড়কে একত্র করে তাইফবাসীকে নিষ্পেষিত করে দেবেন। জবাবে নবী বলেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, হে আল্লাহ এদেরকে ধ্বংস করে দিবেন না, এদেরকে হেদায়েত দান করুন। এইটাই নবীর চরিত্র, আর ওইটাই আবুল আহাবদের চরিত্র। যারা মার খাইয়াও হেদায়েতের দোয়া করে এরা নবীর আদর্শের অনুসারী। যারা মার খাইয়াও হেদায়েতে, যে মারে তার জন্য হেদায়েতের দোয়া করে, তারা নবীর আদর্শে আদর্শবান, তারা সত্যিকারের নায়েবে নবী, ওয়ারাসাতুল আম্বিয়া। আর দ্বীনের দাওয়াতের কারণে যারা মারে, ওই যুগে তারা ছিল নবীর দুশমন, এই যুগে এরা হবে নবীর উম্মতের দুশমন। দুশমনের জন্য নবী ধ্বংসের বদদুয়া না করে হেদায়েতের দোয়া করেছেন। আমরাও নবীর দাওয়াতের আয়োজন করলে যারা দুশমনি করে, আমরা নবীর খাঁটি ওয়ারিস হতে চাই, নবীর উত্তরসূরি হতে চাই, নবীর আদর্শে আদর্শবান হতে চাই। তাইফের ঘটনাকে স্মরণ করে আমরাও যারা বিরুদ্ধাচরণ করে, যারা সিরাতুন নবীর আলোচনা বন্ধ করতে চায়, আমরা আল্লাহর কাছে এদের জন্য হেদায়েতের দোয়া করি। এটা আমাদের নবীর শিক্ষা, নবীর আদর্শ। গেল 40 বৎসরের জীবন ইতিহাস। এই জীবন ইতিহাসের ভিতরে কেউ নবীর দুশমন ছিল না, বিরুদ্ধাচরণকারী ছিল না, কেউ আঘাতকারী ছিল না। সবাই নবীর গুণ গাইত, সবাই নবীর প্রশংসা করত। নবীর জন্মদিনে নবীর বড় দুশমন আবুল আহাবও আনন্দিত হয়ে বান্দি আজাদ করে দিয়েছিল। 40 বছর পরে সিরাতুন নবীর দ্বিতীয় অধ্যায় শুরু হয়। দ্বিতীয় অধ্যায় 13 বৎসরের। এই 13 বৎসর নবী মক্কা নগরীতে অবস্থান করেই সমাজের মানুষকে দ্বীনের দাওয়াত দিয়েছেন। আর দীর্ঘ 13টি বৎসর পর্যন্ত তারা নবীকে এবং নবীর অনুসারীকে লুম হর্ষক জুলুম অত্যাচার চালিয়ে গেছে। এমন জুলুম অত্যাচার চালিয়ে গেছে তা বর্ণনাতীত। যেমন একদিন নবী বাজারে গিয়া বাজারের মানুষকে দাওয়াত দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু, হে লোক সকল তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করো, তোমাদের জীবন সফল হয়ে যাবে। এমত অবস্থায় আবু জাহালও দলবল নিয়ে বাজারে গেল। বাজারে গিয়া একদিকে নবী বলেন লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করো, জীবন সফল হয়ে যাবে,
অপরদিকে আবু জাহাল বাজারের লোকদেরকে বলতে লাগলো, হে বাজারের লোকেরা, মুহাম্মদের কথা শুনবে না, মুহাম্মদ পাগল। মুখ বরাবর বলে দিছে মুহাম্মদ পাগল। নবী প্রতিবাদে গেলেন না, প্রতিশোধে গেলেন না, নবী দাওয়াত দিতেই লাগলেন। তখন আবু জাহাল দলবল নিয়ে নবীর গায়ে থুক নিক্ষেপ করা শুরু করলো। এর দ্বারাও যখন নবীকে দ্বীনের দাওয়াত থেকে ফিরাতে পারলো না, থুকে ভরার, থুকে বেজার শরীরের মধ্যে রাস্তার বালু নিক্ষেপ করতে লাগলো। এর দ্বারাও যখন নবীকে দাওয়াত থেকে ফিরাতে পারলো না, নবীর গলায় গামছা বেঁধে রাস্তায় ফেলে বাজারের অলিতে গলিতে টানা হেঁচড়া করল। ঘটনার দ্বারা আপনারা বুঝলেন কি 13 বৎসরের মক্কি জিন্দেগি সিরাতুন নবীর দ্বিতীয় অধ্যায়ে নবী কি পরিমাণ জুলুম অত্যাচার সহ্য করেছেন শুধুমাত্র দ্বীনের দাওয়াত সমাজে চালু রাখার জন্য। কিয়ামত পর্যন্ত এভাবেই যারা নবীর দ্বীন জারি করার জন্য দাওয়াত দেওয়ার কাজ করলে, যারা জুলুম অত্যাচার করে, বিরোধিতা করে, প্রতিবন্ধকতার সৃষ্টি করে, হামলা করে, এরার হামলা সহ্য করে এই নবীর সত্যিকারের ওয়ারিস যারা, তারা কিয়ামত পর্যন্ত নবীর দ্বীনের দাওয়াত চালিয়েই যাবেন। কিয়ামত পর্যন্ত চিহ্নিত হয়ে থাকবে একদল মানুষ নবীর দলের কাজ করে আর একদল মানুষ নবীর দুশমনের দলের কাজ করে। নবীর দলের কাজ করে কারা? নবীর দ্বীনের দাওয়াত মার খেয়েও প্রতিবন্ধকতা সত্ত্বেও চালু রাখে যারা, এরা নবীর দলের লোক। আর নবীর দ্বীনের কথা বলার কারণে যারা হামলা করে, বাধার সৃষ্টি করে, এরা নবীর দুশমনের দলের লোক। এই অবস্থায় দীর্ঘ 13টি বৎসর পর্যন্ত একতরফা জুলুম অত্যাচার সহ্য করে নবী মক্কা শরীফে দ্বীনের দাওয়াত চালু রাখার কারণে মুষ্টিমেয় যে কিছু সংখ্যক মানুষ ইসলাম গ্রহণ করেছিল, তাদের মধ্যে একজনের নাম ছিল হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা। কেন তিনি নবীর দ্বীন গ্রহণ করলেন? এই কারণে শত্রুরা লোহার শলা আগুনে পুরাইয়া লাল করিয়া হযরত খাব্বাবের গায়ে চাপা দিয়া ধরে রাখত। চিন্তা করে দেখেন, নবীর দ্বীন গ্রহণ করার কারণে শত্রুরা কি পরিমাণ জুলুম অত্যাচার করেছিল। আর একজন মহিলার নাম ছিল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি কেন নবীর দাওয়াত গ্রহণ করলেন? এই অপরাধে মক্কার শীর্ষ সন্ত্রাসী আবু জাহাল নিজের হাতে বর্ষা নিয়া হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার লজ্জাস্থানে আঘাত করে শহীদ করেছিল। কিন্তু কোনোদিন নবী প্রতিশোধ দিতে যাবেন দূরের কথা, প্রতিবাদও করেননি, টু শব্দটাও করেননি, নীরবে সহ্য করেছেন। আর আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা হদি কওমি, আল্লাহ আমার জাতিকে হেদায়েত দান করো। দ্বীনের দাওয়াত এত সোজা না, এত সস্তা না। এইভাবে মার খেতে হয়, তারপরে ধৈর্য ধারণ করতে হয়। আর যারা মারে এমন শত্রুদের জন্য আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করতে হয়। যেমন তেমন ধৈর্যের কথা নয়, এটা নবীর আদর্শ। কিয়ামত পর্যন্ত নবীর আদর্শবাদী হক্কানি উলামায়ে কেরাম এই অবস্থাতেই নবীর ওয়ারিসের দায়িত্ব পালন করে যাবেন। দীর্ঘ 9 বছর, দীর্ঘ 13 বছর এইরকম জুলুম অত্যাচার সহ্য করার পর এক সময় আল্লাহ হুকুম দিলেন, আর জুলুম অত্যাচার সহ্য করার দরকার নাই, আপনি আপনার অনুসারীদেরকে নিয়ে মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ চলে যান। আল্লাহর হুকুমে নবীর অনুসারী মুসলমানদেরকে নিয়ে মক্কা শরীফ থেকে 500 কিলোমিটার উত্তরে মদিনা শরীফ চলে গেলেন। মদিনা শরীফ চলে যাওয়ার পরে সেখানে আরো 10 বছর জীবনযাপন করলেন। কোরআন নাজিল শুরু হওয়ার আগের 40 বছর নবীর জন্য নবুয়তের দলিল। কোরআন নাজিল শুরু হওয়ার পর থেকে আরো 13 বছরের মক্কি জিন্দেগি, যে জুলুম অত্যাচার সহ্য করেও নবীর আদর্শের অনুসারী হওয়ার শিক্ষা। আর হিজরত করে মদিনা শরীফ যাওয়ার পর সন্ত্রাস দমনের ব্যবস্থা আল্লাহ নবীকে শিক্ষা দিলেন। ইসলামের জিহাদ বিধান, এটা হলো সন্ত্রাস দমনের চূড়ান্ত ব্যবস্থা। সিরাতুন নবীর 3 অধ্যায়ের 3টা বৈশিষ্ট্য। প্রথম অধ্যায় 40 বছরের নাম কাবলান নবুয়ত, দ্বিতীয় অধ্যায় 13 বছরের নাম মক্কি জিন্দেগি,
তৃতীয় অধ্যায় 10 বৎসরের নাম মাদানী জিন্দেগি। প্রথম অধ্যায়ের বৈশিষ্ট্য হলো নবীর জন্য নবুয়তের দলিল। এই 40 বৎসরের ভিতরে আল্লাহ নবীর দ্বারা এমন সমস্ত ঘটনা ঘটাইছেন যে ঘটনাগুলি নীরব ভাষায় প্রমাণ করে দেয় এটা একমাত্র নবীর পক্ষে সম্ভব, আর কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। যেমন নবী কুলের শিশু থাকাকালেও কখনো উলঙ্গ হয়েছেন না। বলেন, কুলের শিশু থাকাকালে উলঙ্গ না হওয়া আর কোনো মানুষের পক্ষে সম্ভব না, একমাত্র নবীর পক্ষে সম্ভব। তাহলে ঘটনাটা কার জন্য কিসের দলিল? নবীর জন্য নবুয়তের দলিল। নবী জন্মগ্রহণ করা মাত্রই আল্লাহর শুকরিয়া আদায় করে দোয়া পড়েছেন। জন্ম হওয়া মাত্রই দোয়া পড়া এটা আর কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, একমাত্র নবীর পক্ষে সম্ভব। সুতরাং এটা নবীর জন্য নবুয়তের দলিল। নবী মায়ের গর্ভ থেকে খতনাকৃত অবস্থায়, নার কাটা অবস্থায় ভূমিষ্ঠ হয়েছিলেন, এটাও আর কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, একমাত্র নবীর পক্ষে সম্ভব। সুতরাং এইটা উম্মতের জন্য যদি শরীয়তের দলিল হইতো তাহলে এই ঘটনা উম্মতে অনুসরণ করতে হইতো। উম্মতের ক্ষমতাই নাই এই ঘটনা পালন করার, অনুসরণ করার। এই ঘটনা উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, ঘটনাটা নবীর জন্য নবুয়তের দলিল। নবী যখন মা আমেনার গর্ভ থেকে ভূমিষ্ঠ হলেন, মা আমেনার গর্ভ থেকে ভূমিষ্ঠ হলেও বিশেষ একটা কারণবশত মা আমেনা দুধ পান করাতে পারেননি। দুধ মা হালিমা সাদিয়া নবীকে দুধ পান করাইছেন। বুঝে থাকতে বলুন তো, হালিমা আমেনার ছেলেকে দুধ পান করাতে পারবেন নিজের কোনো সন্তান হইলে না হইলে? হইলে। হালিমারও এক দুধ পানকারী শিশুর ছেলে ছিল, তাই হালিমা নিজের ছেলেকেও দুধ পান করাইতেন, আমেনার ছেলেকেও দুধ পান করাইতেন। তাহলে হালিমার দুধ পানকারী শিশু এখন কজন? 2 জন। এই জন্য মুহাম্মাদুর শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমার 1 স্তনের দুধ নিজে পান করতেন, আর 1 স্তনের দুধ নিজের দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন। কুলের শিশুকালে এত বড় ইনসাফ প্রতিষ্ঠা করা দুনিয়ার কোনো মানব, মহামানব, মহামনীষীর পক্ষে সম্ভব ছিল না, একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহর পক্ষে সম্ভব ছিল। তাহলে ঘটনাটা কার জন্য কিসের দলিল? ঘটনাটা নবীর জন্য নবুয়তের দলিল। এইভাবে জন্ম থেকে নিয়ে 40 বছর পর্যন্ত আমাদের নবীর দ্বারা আল্লাহ এমন কতগুলি ঘটনা ঘটাইছেন যেগুলি উম্মতে অনুসরণ করার ক্ষমতাই রাখে না। পালন করি বললে কাজ হবে না, পালন করার ক্ষমতাই তোমার নাই। এইগুলি তোমার পালনের জন্য নয়, এগুলি নবীর জন্য নবুয়তের দলিল পেশ করার জন্য আল্লাহ নবীর দ্বারা ঘটনাগুলি ঘটাইছেন। রাসূলের শরীর মুবারকের ঘামে মেশকে আম্বরের সুগন্ধ হইত। এই জন্য রাসূল কোন রাস্তা দিয়া গেলে যদি লোকে খুঁজত তিনি কোন রাস্তা দিয়া গেলেন, তাহলে যেই রাস্তার বাতাসের মধ্যে আতরের সুগন্ধ পাওয়া যেত, লোকে বুঝতে পারতো নবী এই রাস্তা দিয়ে গেছেন, কারণ নবীর ঘামের মধ্যেই আতরের সুগন্ধ হয়। রাসূল যখন খোলা আকাশের নিচে চলাফেরা করতেন, তখন যদি রোদের দ্বারা নবীর শরীরে কষ্ট হইত, আকাশের মেঘের খণ্ড নবীর মাথা মুবারকের উপর ছায়া দিয়া নবীর সাথে সাথে যাইত। এই ঘটনা কার জন্য কিসের দলিল? নবীর জন্য নবুয়তের দলিল। নবী যখন খোলা আকাশের নিচে কোথাও বসা থাকতেন, তখন যদি রোদের কারণে নবীর শরীরে কষ্ট হইত, তাইলে আশপাশের গাছের ডালপালা লতা পাতা নুইয়া নবীর মাথা মুবারকের উপর ছায়া দিয়া দাঁড়াইয়া থাকত। বলেন, ঘটনা কার জন্য কিসের দলিল? ঘটনা নবীর জন্য নবুয়তের দলিল। নবীর পেশাবে সুগন্ধ হইত, পায়খানায় সুগন্ধ হইত। এই জন্য পেশাব করা মাত্রই, পায়খানা করা মাত্রই জমিন নবীর পেশাব পায়খানা খাইয়া ফেলত। পেশাব পায়খানার মধ্যে সুগন্ধ হওয়া আর কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহর পক্ষে সম্ভব ছিল। ঘটনাগুলি কার জন্য কিসের দলিল? ঘটনাগুলি নবীর জন্য নবুয়তের দলিল। এই ঘটনাগুলি যখন ঘটতেছিল অনবরত একটার পর একটা, তখন নবীর কোনো দুশমন ছিল না, কোনো শত্রু ছিল না। যখন নবী
13 বৎসরের মক্কি জিন্দেগির সূচনাকাল থেকে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন থেকে দুশ্মনেরা দুশ্মনী শুরু করলো। এতদিন দুশ্মনী করে না কেন? এখন এতদিন নবীর তরিকা মানার কোনো প্রশ্ন ছিল না, শুধু নবীর গুণ গাইলেই হইতো। এখন দুশ্মনী করে কেন? এখন শুধু মুখের দ্বারা নবীর গুণ গাইলে চলে না, এখন নবীর তরিকা পালন করতে হয়। এই জন্য এতদিনের বন্ধুরা এখন থেকে শত্রুতে পরিণত হইল। কাজেই আমরাও যদি এমন হই যে নবীর গুণ যারা গায় এদেরকে খুব ভালো পাই, আর নবীর তরিকার কথা যারা বলে তাদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করি, বিরুদ্ধাচরণ শুরু করি, প্রতিবন্ধকতা শুরু করি, এটা মুমিন মুসলমানের চরিত্র নয়, যে আবুল আহাব আবু জাহালদের চরিত্র। তাইলে তাদের মধ্যে আর আমার চরিত্রের মধ্যে ব্যবধান হইল কি? তাদের চরিত্রে আর আমার চরিত্রে ব্যবধান থাকতে হবে। আমরা যেমনভাবে 40 বৎসরের কাবলান নবুয়ত 40 সিরাতুন নবীর প্রথম অধ্যায়ে যেভাবে আমরা নবীর অলৌকিকতার বিশ্বাসী, নবীর অলৌকিকতা স্বীকার করি, ঠিক তেমনিভাবে 13 বৎসরের মক্কি জিন্দেগিতে যখন নবী তার আদর্শ মানার দাওয়াত দিতে লাগলেন, তখন আমরা নবীর আদর্শকে জীবনের সর্বক্ষেত্রে বরণ করে নেওয়ার, পালন করে নেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করি, যে সত্যিকার নবীর উম্মত হওয়ার আলামত। তাই আল্লাহ পবিত্র কোরআনে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। অবশ্যই আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। আদর্শ বলতে তার কথাবার্তা, কাজকর্ম তোমরা অনুসরণ করো, অনুকরণ করো। বলুন, নবীর কথাবার্তা কাজকর্ম উম্মতের জন্য অনুসরণীয় কিনা, উম্মতের জন্য অনুকরণীয় কিনা? 40 বৎসরেরটা না 40 বৎসরের পরেরটা? 40 বৎসরেরটা নয়, 40 বৎসরেরটা উম্মতের জন্য অনুসরণীয়, অনুকরণীয় ছিল না, সেটা ছিল নবীর জন্য নবুয়তের দলিল। 40 বৎসরের পরে যদি নবীর বৈশিষ্ট্যপূর্ণ না হয়, তাহলে এমন সবগুলি কাজ, অর্থাৎ 40 বৎসর পূর্ণ হওয়ার পর থেকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেসব কাজ নবী নিজেও করেছেন, উম্মতকেও করতে বলেছেন, যেসব কাজ নবী নিজেও করেছেন, উম্মতকে করার জন্য উৎসাহ প্রদান করেছেন, ওই সমস্ত কাজের জন্য আল্লাহ বলেন, নবী তোমাদের আদর্শ। নবীর আদর্শ গ্রহণ করতে পারবে কারা? আল্লাহর সন্তুষ্টি চায় যারা। নবীর আদর্শ গ্রহণ করতে পারবে কারা? পরকালীন চিরস্থায়ী জীবনের সাফল্য চায় যারা। নবীর আদর্শ গ্রহণ করতে পারবে কারা? আল্লাহকে সদা সর্বদা বেশি বেশি স্মরণ করে যারা। 3টা গুণ বলে আল্লাহ বুঝাইছেন, এই 3 গুণ মুনাফিকের মধ্যে নাই, আছে শুধু মুমিনের মধ্যে। মুমিনরা আল্লাহর সন্তুষ্টি চায়, মুনাফিকরা নিজেদের আত্মার সন্তুষ্টি চায়। মুমিনরা পরকালীন চিরস্থায়ী জীবনের সাফল্য চায়, মুনাফিকরা দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের সাফল্য চায়। মুমিনরা সদা সর্বদা আল্লাহকে স্মরণ রাখে, মুনাফিকরা নামে মাত্র আল্লাহকে স্মরণ করে। এই জন্য আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম লিখেছেন যে 3টা গুণের কথা আল্লাহ উল্লেখ করেছেন, এই 3 গুণ মুমিনের মধ্যে থাকে, মুনাফিকের মধ্যে থাকে না। এই 3 গুণ উল্লেখ করে আল্লাহ বোঝাতে চান, নবীর জীবনের আদর্শ, সিরাতুন নবীর আদর্শ গ্রহণ করতে পারবে কারা? মুমিন মুসলমান যারা। সিরাতুন নবীর আদর্শ গ্রহণ করতে পারবে না কারা? মুনাফিক যারা। এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা ওয়া মান আবা কালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা, আও কামা কালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, কিন্তু যারা আমাকে মানে না তারা জান্নাতে যাবে না। দেখুন, হাদিস শরীফে রাসূল বলেছেন, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, কিন্তু যারা আমাকে মানে না তারা জান্নাতে যাবে না। বলুন, নবীদে বলেছেন আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, এ পর্যন্তই কথা শেষ না কিন্তু আছে? কিন্তু কি? আমাকে যারা মানে না তারা জান্নাতে যাবে না। এই কথা বলা মাত্রই সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আপনাকে মানে না কারা?
আমাদের বর্তমান সমাজে এই কে নবী মানে আর কে নবী মানে না, এটা নিয়ে খুব ঠেলাঠেলি আছে যথেষ্ট। এটি নিয়ে যথেষ্ট কারাকারি আছে, কনাকনি আছে, হানাহানি আছে, মারামারি আছে, মারামারি পর্যন্ত আছে। আমি আর আমার দলে নবী মানি, আর তোমরা কেউ, তোমরা দলের কেউ নবী মানো না, এই একটা হিংসাত্মক কার্যকলাপ আমাদের বর্তমান সমাজে চালু আছে। কাজেই কে নবী মানে আর কে নবী মানে না, যে তোমার কথায় সাব্যস্ত হবে না, আমার কথায় সাব্যস্ত হবে না। আজ থেকে 1300-1400 বছর আগে সাহাবায়ে কেরাম নবীকে সাথে সাথে জিজ্ঞেস করেছিলেন, নবী আপনাকে মানে না কারা? নবী জবাবে বলে দিয়েছিলেন, আমার তরিকা মানে যারা, আমাকে মানে তারা, আমার সাথে জান্নাতে যাবে তারা। আমার তরিকা যারা মানে না, তারা আমাকে মানে না, তারা জান্নাতে যাবে না। বলুন, কে নবী মানে আর কে নবী মানে না নতুন ভাবে ফয়সালা করতে হবে না? নবী 1500 বছর আগে ফয়সালা দিয়ে গেছেন। 1500 বছর আগে, প্রায় 1500 বছর আগে নবী নিজে পবিত্র জবান মুবারকের দ্বারা ফয়সালা দিয়ে গেছেন। আমার জীবন আদর্শ গ্রহণ করে যারা, আমাকে মানে তারা, আমার সাথে জান্নাতে যাবে তারা। আমার জীবন আদর্শ যারা মানে না, তারা আমাকে মানে না, আমার সাথে জান্নাতে যাবে না। কাজেই মুসলমানের জীবনের প্রতিটি ক্ষেত্রে নবীর আদর্শ আছে। মুসলমানের জীবনের প্রত্যেকটা কাজকর্মের মধ্যে নবীর আদর্শ আছে, যেগুলিকে এক কথায় নবীর সুন্নত বলা হয়। সিরাতুন নবীর আদর্শ মানে নবীর সুন্নত। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে মোহাব্বতের সাথে গ্রহণ করলো, আমার জীবন আদর্শকে মোহাব্বতের সাথে গ্রহণ করলো, তারাই আমাকে মোহাব্বত করলো, আমাকে মানলো, আমার সাথে জান্নাতে যাবে। আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আমার জীবন আদর্শ থেকে যারা মুখ ফিরিয়ে নিল, আমার জীবন আদর্শ মতো এরা জীবন যাপন করতে যারা রাজি নয়, আল্লাহর রাসূল বলেন, এরা আমার উম্মত নয়, এরা বেহেশতে যাবে না। কথা পরিষ্কার হয়ে গেল। সিরাতুন নবীর আদর্শ মতো জীবন যাপন করে যারা, নবী মানে তারা, তারা নবীর সাথে বেহেশতে যাবে। সিরাতুন নবীর আদর্শ মতো যারা জীবন যাপন করতে রাজি নয়, এরা নবী মানে না, এরা নবীর সাথে বেহেশতে যাবে না। কাজেই নবী কে মানে আর কে মানে না, এটা নিয়ে নূতনভাবে কোনো ঝগড়া করতে হবে না। 1500 বছর আগের ফয়সলা করা, 1500 বছর আগের থেকে নবী নিজে ফয়সলা দিয়ে গেছেন। আমার আদর্শ গ্রহণ করে যারা, আমাকে মানে তারা, আমার সাথে জান্নাতে যাবে তারা। আমার আদর্শ যারা মানে না, আমাকেই মানে না, এরা জান্নাতে যাবে না। কাজেই আল্লাহ সিরাতুন নবীর আদর্শ বুঝে, সিরাতুন নবীর আদর্শে আদর্শবান হয়ে সত্যিকারের অর্থে নবী মানার আর নবীর সাথে জান্নাতে যাওয়ার সৌভাগ্য আল্লাহ আপনাদের আমাদের সবাইকে দান করুন। সবাই বলুন আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা যদি কয়েক মিনিট ধৈর্য ধরে বসে দুরূদ শরীফ পড়েন, তাহলে আপনাদেরকে আমি একটু সংক্ষিপ্ত মুনাজাত করে দেব। দোয়াটা আপনাদেরকে করে দেন। মুতামিন সাহেব কই কে আইছে?